বান্ধবীর বিয়ে মানে অন্যরকম আনন্দ। এই তো একটু সাজুগুজু করে তারপরে বের হয়ে পড়লাম বান্ধবীদের বাড়ির উদ্দেশ্যে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। চলে আসলাম নতুন দিনে নতুন আরো একটি ডেলি ব্লগ নিয়ে। তাই প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে যদি ভিডিওটা ভালো লাগে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন। আজকে আমার বান্ধবীর বিয়ে, আর কি এই বান্ধবীটা হচ্ছে আমার স্কুলের বান্ধবী। আর কি আমরা স্কুলে 5 জন বান্ধবী ছিলাম, আর 5 জন বান্ধবী আমরা একদম একজোট ছিলাম। যেখানে যেতাম 5 জন একসাথে যেতাম, যা করতাম একসাথেই করতাম। আর কি প্রতিদিন আমরা কিন্তু 5 জন এক বেঞ্চে বসতাম। আমাদেরকে কিন্তু কখনো কোনো স্যারেরা আলাদা বসাতে পারেনি, অথবা কোনো ক্লাসে যদি 5 জন একটু বেশি ডিস্টার্ব করতাম 5 জনকে আলাদা করে বসাতো, কিন্তু পরের ক্লাসে আবার আমরা একসাথে বসে পড়তাম। শুধু রাতটুকু আলাদা থাকতাম, আর সারাটা দিন প্রাইভেট স্কুল সবাই আর কি 5 জন একসাথেই থাকতাম। শুধু যে বান্ধবীর আজকে বিয়ে, এই বান্ধবীর সাথে রাতেও থাকতাম। যেমন আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের বাসা আর আমার বান্ধবীর বাসা পাশাপাশি ছিল। আর প্রত্যেক বৃহস্পতিবারে আমার বান্ধবীর মা বাবা আর কি গ্রামের বাড়িতে চলে যেত, আর বৃহস্পতিবারে আমি আর আমার বান্ধবী একসাথে থাকতাম। আমরা কি করতাম জানেন? রাত 12টা পর্যন্ত পড়াশোনা করতাম। তারপর হচ্ছে দুইজনে মিলে গল্প আড্ডা দিতে দিতে সারা রাত যে কিভাবে চলে যেত বুঝতেই পারতাম না। আর ওই দিনগুলোর কথা না অনেক মনে পড়ে, অনেক মিস করি। যখন ওই স্কুলে যাওয়া রাস্তা, বাসার সামনে দিয়ে কোথাও যায় তখন অনেক মনে পড়ে। আর আমার 5 বান্ধবীর মধ্যে সবার আগে বিয়ে হয় আমার এসএসসি পরীক্ষার পরে বিয়ে হয়ে যায়। তারপরে ওদের থেকে আমি আলাদা হয়ে যাই, পড়াশোনা আমি আলাদা করি। আর ওরা 4 জন কলেজ পাশ করার পর আলাদা হয়। ওরা ইন্টার পাস করে একসাথে 4 জন। ইন্টার পাস করার পরে এক একজন এক এক ভার্সিটিতে চেঞ্জ হয়, এক একজন এক এক জায়গায় চলে যায়। এখন সবাই আর কি ছড়ানো ছিটানো। তারপর থেকে আমরা এক একজন এক এক জায়গায় থেকে লেখাপড়া করেছি। আর আমার 4 বান্ধবীর কিন্তু বিয়ে হয়ে গেছে, শুধু এই বান্ধবীরই বাকি ছিল। এই বান্ধবীরও এবার বিয়ে হয়ে গেল। আর আমরা 4 বান্ধবীর ভিতরে 2 জন এসেছিলাম আর কি বিয়েতে, আর 2 জন আসতে পারিনি। একজন ঢাকায় আছে, একজন সিলেট আছে, যেহেতু দূরে আছে, ছোট ছোট বাচ্চা আছে, এজন্য আসতে পারিনি। যাই হোক, অনেক কথাই কিন্তু বলে ফেলাম, কিন্তু ভিডিও সম্পর্কে কোনো কথাই বলা হলো না। এর মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। আসার কিছুক্ষণ পরে কিন্তু বর চলে আসলো। বিয়ে বাড়িতে আসার পর সেভাবে আমি কিছুই ভিডিও করতে পারি না। আসলে অনেক বছর পর বান্ধবীর সাথে দেখা হলো, অনেক আড্ডা, অনেক গল্প করলাম। আর বর আসার পরে আমরা কিন্তু এর মধ্যে খেতে বসেছি, খাচ্ছি। আর বাড়ির ভিতরে কোনো ভিডিও করা হয়নি, আর কি আমার বান্ধবীরও কোনো ভিডিও করা হয়নি, শুধু আমরা ছবি উঠেছি। বিশ্বাস করেন, কোথাও গেলে না আমার ভিডিও করতে একদম ভালো লাগে না, কি ভিডিও করতে ভুলেই যাই আমি। আর আমার মতো কার কার এমন হয় অবশ্যই জানাবেন। তারপরে খাবার শেষ করে চলে গেলাম আরেকটু বান্ধবীর কাছে। আর কি বর পক্ষ থেকে কি কি জিনিস দিয়েছে কনের জন্য সবকিছু খুলে সবাই দেখতেছে। আসলে গ্রামে কিন্তু এমনই হয়, তাই না? আমার বান্ধবীর নাম হচ্ছে রোকসানা। এর মধ্যে কিন্তু রোকসানা সাজুগুজু শেষ, পার্লার থেকে লোক এসেছে, সে কিন্তু সাজিয়ে দিয়েছে। এগুলো কিন্তু কোনো প্রয়োজন এখন নেই। তারপরও সবাই খুলে দেখতেছিল আর কি, তাই একটু ভিডিও করে নিলাম। আর এরপর হচ্ছে এই তো দেখেন বরকে নিয়ে আমরা একটু ঘুরতে যাচ্ছি। যেহেতু বান্ধবীর জামাই বলে কথা, বুঝতেই তো পারতেছেন। যাই হোক, একটু মজা করলাম। এই বর কিন্তু আমার ফ্রেন্ড, আর কি কনেও আমার ফ্রেন্ড, বড় আমার ফ্রেন্ড। এই জন্য আর কি, যেহেতু অনেক বছর পরে দেখা হয়েছে, একটু একসাথে ঘোরাঘুরি করলাম, আর কিছুই না। তারপর আর কিছুক্ষণ সময় ছিলাম, এখন চলে যাচ্ছে। আসলে আমার সাথে যে আরেকটা ফ্রেন্ড এসেছে, ওর মেয়ে অনেক কান্নাকাটি করতেছে আর কি, চলে যাবে, এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর যেহেতু চলে যাচ্ছে এই জন্য হোসেনের বাবা বললো একটু নতুন জামাইয়ের কাছে বিদায় নিয়ে আসি, তার জন্য আর কি বলে আসলো। আর এই তো এখন আমরা কিন্তু বের হয়ে পড়েছি। এর মধ্যে যখন আমি বাসায় চলে আসলাম, আমার যে বান্ধবী ঢাকায় আছে ওই বান্ধবী আমাকে ফোন দিয়ে তো বকাঝকা করতেছে, বলতেছে তুই এখনই কেন চলে আসলি? রুকসানাকে উঠিয়ে না দে কেন চলে আসলি? তুই তো বান্ধবী, তোর তো কাছে থাকাটা দরকার ছিল। হ্যাঁ, এটা ঠিক, আমার কিন্তু এখন চলে যাওয়াটা একদম ঠিক হয়নি, কারণ যেহেতু আমি ওর অনেক কাছের একজন বান্ধবী ছিলাম। কি করব বলেন, এখানে যেহেতু আমরা 2 জন আর কি, আমার আরেকটা বান্ধবী ওর হাজবেন্ড আমাদের সাথে এসেছে, এখন ওকে কিভাবে বলি যে তোরা চলে যা, আমি পরে আসবো। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন, তার দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়। আজকে ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।